হ্যালো বন্ধুরা, এখন গুড নাইট না গুড মর্নিং বলবো ঠিক বুঝতে পারছি না। তোমাদের হয়তো গুড নাইট, আমার কিন্তু গুড মর্নিং হয়ে গেছে। এই পচা গরমে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। ডেস্টিনেশন ধোত্রে, মানেভঞ্জন থেকে কিছুটা দূরেই অবস্থিত এই ধোত্রে গ্রাম। রাত 3:25 বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। প্রথমবার পাহাড়ে জার্নি, তাই বুঝতেই পারছো বাড়িতে অনেক অশান্তি হয়েছে। সব অশান্তিকে কাটিয়ে মোটামুটি গড়রাজি করিয়ে বেরিয়ে পড়েছিলাম। টার্গেট ছিল ফার্স্ট হল্ট দেব কৃষ্ণনগরে। আমাদের বাড়ি বৈদ্যবাটি, তাই ফার্স্ট অফ কৃষ্ণনগর না দিলে আমরা কিন্তু অনেক দেরিতে শিলিগুড়ি পৌঁছবো। কৃষ্ণনগর, ফারাক্কা হয়ে রায়গঞ্জ হয়ে আমাদের পৌঁছতে হবে শিলিগুড়ি। গুড মর্নিং ফ্রম কৃষ্ণনগর। আমরা প্রায় 98 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, প্রায় না 98 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা কৃষ্ণনগরে বেরিয়েছিলাম 3:25 নাগাদ, এখন 5:30 বাজে। তো এখনও অনেকটা রাস্তা বাকি, বাট একটু এনার্জির দরকার, তার জন্য আমরা একটু টি ব্রেক নিয়েছি। 5-10 মিনিট এখানে বসে একটু রেস্ট নিয়ে দেন আবার আমরা স্টার্ট করব। আমাদের চা খাওয়ার ডান, সবার খুব ঘুম পাচ্ছিল, তাই সরকার ধাবাতে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। আমার বউয়ের ফুটেজ খাওয়া হয়ে গেল। এবার আমরা বেরোবো আবার। ওই যে আমার মাসি হাত নাড়ছে, আমাদেরকে বাই বলে দিচ্ছে হয়তো। বেরিয়ে পড়লাম আবার বাইক নিয়ে। রোদটা হালকা হালকা পড়ছে, কিন্তু বেশ ভালোই লাগছে। এখনও সেইভাবে যে গরমটা লাগছে তা নয়। আর বাইক মোটামুটি আমাদের এই হাই রোডে 80 নিচে নামছিল না, আর নামবেই বা কেন। নেক্সট ডেস্টিনেশন বহরমপুর। তবে মাঝে মনে হয় খিদে পেয়ে যাবে। এই না, আমরা কোনো অ্যাকোরিয়াম বা মাছ কিনতে দাঁড়াইনি, আমাদের উদ্দেশ্য ছিল খাওয়া। সবার এখানে ব্রেকফাস্ট কমপ্লিট, রুটি তরকা সব খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে, দেন তারপর বেরোবো আমরা। এটা ফারাক্কার অনেকটাই আগে, নাম হচ্ছে রূপালী ধাবা অ্যান্ড হোটেল। পৌঁছে গেছি ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ ক্রস করার ঠিক আগে তোমরা দেখতে পাবে বাঁদিকে লেখা আছে বোর্ডে স্পিড লিমিট ইজ 20। সো ওটা মেনটেন করার চেষ্টা করো। আমরা যাওয়ার সময় এই যে দেখছো বেশি জ্যাম কিন্তু ফারাক্কা ব্রিজে নেই, বাট আমরা গাড়িটা স্লোতে চালাচ্ছিলাম কারণ ভিউটা এনজয় করবো বলে। ফারাক্কা ব্রিজে সব গাড়ি স্লোতে চলছিল, এমন নয় যে হু করে গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা বেরোতে পারতাম যেহেতু বাইকে ছিলাম, বাট না, আমরা জার্নিটা করছি পুরো জার্নিটাকে এনজয় করার জন্য। তো আমি অল্প স্পিডেই গাড়ি চালাচ্ছিলাম, আমার বউ পেছন থেকে ভিডিও করছিল। তো মোটামুটি এইভাবেই আমাদের ফারাক্কা ব্রিজটা পেরিয়ে যেতে হবে। ফারাক্কা ব্রিজ পেরিয়ে আমাদের ইচ্ছে আছে নেক্সট লাঞ্চটা করার রায়গঞ্জে। ফারাক্কা ব্রিজ পেরিয়েই একটা জায়গায় পেট্রোল ভরতে হয়েছিল, কারণ পেট্রোলের কাটা জবাব দিয়ে দিয়েছিল। তাই পেট্রোল ভরে ট্যাঙ্কে ফুল করে নিয়ে বেরিয়ে পড়লাম আবার রায়গঞ্জের উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর গরম লাগছিল, কারণ রোদ বাবাজি পুরো একদম ধাওয়া করছিল পেছন থেকে। আমার মাসিমণি, বউ সবাই বলছিল এবার কোথাও একটু দাঁড়িয়ে রেস্ট নিতে হবে, তাই মাঝে আমরা জলও খেয়েছিলাম একটা জায়গায় দাঁড়িয়ে। এখন আমরা বাদশা হোটেলে পৌঁছে গেছি আমাদের মধ্যাহ্ন আহারের জন্য। এবং এখানে আমাদের নেওয়া হয়েছে ডিমের কারি, চিকেন, আলু ভাজা, দই, ভাত। অলরেডি খেতে শুরু করে দিয়েছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের, আর থাকা যাচ্ছে না। টেস্টি লাগছে। অ্যান্ড এই যে ভাত দিচ্ছে, হ্যাঁ অবশ্যই। পেট পুড়ে লাঞ্চ করে রায়গঞ্জ থেকে বেরিয়ে পড়েছিলাম 1.5 ঘন্টা পরে। তারপর আস্তে আস্তে একে একে ডালখোলা, কিষানগঞ্জ পেরিয়ে যখন পড়ন্ত বিকেলে শিলিগুড়ির চা বাগানের ছোঁয়া পেলাম, তখন মনটা ফুরফুরে হয়ে গেল। অ্যাট লাস্ট আমরা পৌঁছতে চলেছি শিলিগুড়ি। লাইফে প্রথমবার সুদূর বৈদ্যবাটি থেকে শিলিগুড়ির জার্নিটা খুব ভালো ছিল। জার্নিতে হয়তো রোদ গরমে কষ্ট হয়েছে কিছু, কিন্তু যখন শিলিগুড়ির চা বাগানে পড়ন্ত বিকেলটা অনুভব করলাম, তখন সেটা একটা আলাদাই অনুভূতি দিল।
টোল ট্যাক্স পেরোনোর পর মনে হয়েছিল ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, শিলিগুড়ির ওয়েদার কোনো ক্রমেই ঠান্ডা নয়। ফাইনালি আমরা আমাদের প্রথম পদক্ষেপে উত্তীর্ণ হয়ে গেলাম। শিলিগুড়ি টু বৈদ্যবাটির ডিস্টেন্স 570 কিলোমিটার। তো এই 570 কিলোমিটার এসে এই চা বাগান এক অপরিসীম শান্তি দিল মনে। কালকে আমাদের ডেস্টিনেশন ধত্রে, যা মানেভঞ্জন থেকে কিছুটা দূরে। এই পড়ন্ত বিকেল আমাদের প্রথম বাইক রাইডের সাক্ষী থাকলো। শিলিগুড়ি পৌঁছে আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে রুমে ভিডিও করা সম্ভব হয়নি, তাই দেখা হবে পরবর্তী এপিসোডে। টাটা।